একটা সুন্দর গ্রাম। বাজারের মাঝখানে পাশাপাশি দুইটা দোকান। এই গ্রামে দুইজন বিখ্যাত ব্যবসায়ী ছিল। নাম তার রহিম আর হারুন। দুইজনের দোকান পাশাপাশি হলেও তাদের মন একেবারেই আলাদা। রহিম হাসিমুখে ক্রেতাদের সাথে কথা বলে, হারুন তা দূর থেকে লক্ষ্য করে। রহিম সৎভাবে ব্যবসা করে, ঠিক ওজনে জিনিস দেয়, ন্যায্য দাম রাখে। গ্রামবাসীদের মধ্যে অধিকাংশ লোকরা রহিমের দোকানে বাজার করতে অনেক পছন্দ করে। হারুন আড়াল থেকে বলে, রহিম এত কম দামে কিভাবে বিক্রি করে, আর ওর দোকানে এত ক্রেতা হয় কিভাবে? আমাকেও কিছু একটা করতে হবে। পরের দিন হারুন তার দোকানে রহিমের মতো সাইনবোর্ড লাগায়। সাইনবোর্ডে লেখা, একই পণ্য একই দাম। রহিম যা যা করবে আমিও তাই করব। তখন দেখব কে বড় ব্যবসায়ী হয়। কিছু ক্রেতা বিভ্রান্ত হয়ে হারুনের দোকানে চলে যায়। হারুন ওজনে কম দিতে শুরু করে, খারাপ জিনিস ভালো বলে বিক্রি করে। হারুন, জিনিসটা তো ভালো না, নাও এগুলোই ভালো। দূর থেকে রহিম এসব দেখে দুঃখ পায়। গ্রামে অভিযোগ বাড়তে থাকে। গ্রামবাসীরা বলে, হারুনের জিনিস কিনে ঠকেছি আমরা। এক বৃদ্ধ বলেন, লোভে শেষ পর্যন্ত সব হারাতে হবে হারুনের। হারুন কথাটি শুনে পাত্তা দেয় না। একদিন হারুনের দোকানে ভেজাল ধরা পড়ে। গ্রামবাসী একসাথে প্রতিবাদ করে। গ্রামবাসী বলে, আমরা আর হারুনের দোকানে কিছু কিনব না। হারুনের দোকান ফাঁকা হয়ে যায়। হারুন একা একা বসে কান্না করে আর নিজের ভুল বুঝতে পারে। রহিম হারুনকে বলে, সততা থাকলে ব্যবসা নিজ থেকে বড় হয়। হারুন রহিমের কাছে ক্ষমা চায়, আর হারুন সৎভাবে ব্যবসা শুরু করে। আমার এই গল্পটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।